বিনস আর গাজরটা কুচিয়ে নিয়েছি, বিনসটা এখনো গোছানো বাকি। আফটারনুন, এখন আফটারনুন থেকেই শুরু করছি। খেলতে দাও মা, ওই যে খেলছে ও। রাস্তায় মানে বাসজনি থেকে ফেরার পথে হাফ করতে করতে রাস্তায় বাবা বলেছে আম কেটে দিতে, এবার সুবিধাই হবে। তো কারণ ও না মানে তার মধ্যে মেনলি আমি দেখতে পাচ্ছি কাজু বাদাম। কারণ আমাদের তো আজকে রন ঘুমিয়ে পড়েছে, রনকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, কিন্তু আমার না কি যেন বলে একদম ভিডিও বানানো হচ্ছে না, একটা করে ভিডিও তাও দিতে পারছি না। কালকেও আমার এমন কাজ আছে, আমি জানি না পারবো কি না, সেই জন্য আমি আজকে ওকে ঘুম পাড়িয়ে মানে ফার্স্টে লাইভ করছিলাম, লাইভটা শেষ করলাম, করে ওর সাথে ওকে এদিক ওদিক করে ওকে ঘুম পাড়িয়ে তারপর আমি আসলাম একটা ভিডিও করতে। সেই ভিডিও করতে এত দেরি হয়ে গেল, হ্যাঁ, সেই জন্য আর কি এখন বাজে দেখছি 4:45। তো আর কী করা যাবে, এবার যাবো একটুখানি শোবো, কতক্ষণ ঘুমাতে পারবো আমি জানি না। তো এরকমভাবেই চলে, আমার কিছু করার থাকে না। অনেক রাত থাকে যে রাতে ঘুমাতেই পারি না, ঘুম চোখে কিন্তু ঘুমাতে পারি না। কারণ হচ্ছে গিয়ে প্রথম তো রন, তারপর হচ্ছে গিয়ে কাজ। এখন যদি আমি ভিডিওটা না বানাতাম তাহলে কালকে হয়তো কোনো ভিডিও আমি দিতেই পারতাম না হয়তো। তো সেই জন্যই বানিয়ে নিলাম। তো এখন যাবো, গিয়ে চেঞ্জ করব, করে জাস্ট ঘুমিয়ে পড়বো। তো পরে আবার আসছি। অনেকদিন পর আজকে চাউ করছি, আর সবজিও আছে একটুখানি, অল্প একটু সবজি দেবো। বিনস আর গাজরটা কুচিয়ে নিয়েছি, বিনসটা এখনো গোছানো বাকি রয়েছে। একটুখানি অল্প আলুও দেবো, না দিলে ঠিক ভাল লাগে না। আর হাফ ক্যাপসিকাম নিয়েছি, এই দিয়ে আজকে চাউমিন করছি। চাউমিনটা বেশ অনেক দিন হয়ে গেছে চাউমিন খাওয়াই হয় না। আসলে ব্রেকফাস্টটাই তো উঠে যাচ্ছে আমাদের, ধীরে ধীরে ব্রেকফাস্ট করাটাই উঠে যাচ্ছে। এত দেরি হয়ে যাচ্ছে যে ডাইরেক্ট লাঞ্চ হচ্ছে। ড্রাগন না, এটা পান্ডা চাউটা সিদ্ধ করতে বসাবো, আর তার মধ্যে এগুলো ধুয়ে নেবো, ধুয়ে কেটে নেবো। তো গুড আফটারনুন, এখন আফটারনুন থেকেই শুরু করি ব্লগ। আমি ইপসিতা, আর সবাই সাথে থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। অবস্থা খুব খারাপ, ভীষণ মেঘলা হয়ে গুমোট হয়ে রয়েছে। আবার কালকে আমি একটা দেখলাম, আমার কাছে একটা আসলো, বলছে নাকি এই 18 থেকে 24 তারিখের মধ্যে একটা মানে এমন একটা মহাজাগতিক কিছু হবে, মানে এই ওয়েদারে বলছে যে কি লাল 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 বৃষ্টি হবে না কি এরকম ধরনের। আমি পুরোটা না পড়িনি, জাস্ট হেডলাইনটা দেখলাম যে এরকম কখনো হয়নি, এরকম একটা কিছু হতে চলেছে। তো কি হচ্ছে বুঝতে পারছি না, কিছু তো একটা পাকাচ্ছে, আকাশটা দেখেই বুঝতে পারছি। মানে আপনারা যদি শুনে থাকেন, একটা ওয়ার্ড ছিল, একটা টার্ম ছিল, সেটা কি আমি পরে দেখে বলছি। পুরো মেঘ করে একটা গুমোট হয়ে আছে, বিভৎস গরম লাগছে, মানে এক ফোঁটা হাওয়া নেই, কিচ্ছু না। আর তার উপর কালকে ইপসিতা এতগুলো জামা কেচেছে ভর্তি, কালকে জল ঝরানোর জন্য রেখেছিল, আজকে পুরো আমি সব নেড়ে দিলাম। তাও তো কম পড়লো, ঘরেও নাড়লাম ভর্তি। এই যে এখানেও নেড়ে দিয়েছি সব জামা কাপড়, এইখানে সব জায়গা। ওই ঘর টাপুরেরও ঘরে একটা নাড়া আছে। এই অবস্থা, কারণ দেখা যাক কখন শুকায়। আর এদিকে লাইটটা জ্বালাই। তোমার চাও কত দূর? চাও হয়েছে প্রায়, কাপড়েরটা এবার সরিয়ে রাখবো, তারপর ওই একটা ডিম দিয়েছি, হয়েছে নাড়াঘাটা করবো। সেদিন যেরকম চাউটা খেয়েছিলাম না আমাদের ইসে স্মার্ট ক্যাফেতে, পুরো ওরকম হয়েছে দেখতে, কালারটা তো পুরো ওরকম এসছে। হ্যাঁ
কিন্তু ওদের একটা জিনিস ছিল, সেটা হচ্ছে ক্যাবেজ, মানে বাঁধাকপি। বাঁধাকপিটা দিলে চাউমিন একটা আলাদা, মানে যে কোনো একটা আলাদাই। আমি আনি না, কারণ তুমি বারণ করে দিয়েছো যে এখন। এখন হবে কখন? ওই শুধুমাত্র চাউমিন টাউমিন খাওয়ার জন্য এনে শুধু শুধু শুকিয়ে লাভ নেই, যখন হবে তখনই আনতে হবে। তো যাই হোক, কারণ এখন তো বাঁধাকপির তরকারি এমনি ভাল লাগে না, তরকারিতে বাঁধাকপি ভাল লাগে না, শুধু কোনো পাঁচমিশালি সবজির মধ্যে একটু পড়লো ঠিক আছে, এই চাউমিন টাউমিনে পড়লো ঠিক আছে। মানে বাঁধাকপির যে নিজস্ব আলাদা কোনো পদ, যেটা একমাত্র আমার মনে হয় বাঁধাকপি বাটা যেটা খায় না রসুন টসুন দিয়ে, ওগুলো তো রসুনের ফ্লেভার, ওইগুলোই ভাল লাগবে। তো ঠিক আছে, তাহলে একটা ছোট টুম্পা বাঁধাকপি নিয়ে আসি, বাঁধাকপি এনে রেখে দিয়ে ওখান থেকে একটু চাউমিনে দেবে, প্লাস যদি কোনো সময় বাটা ফাটা খাবার না একটু দেবে। আবার আর ওই ভেজ পকোড়াতেও দেয় না? ভেজ পকোড়াতেও দেয়, তারপর গ্রেভি চাউমিন হলে গ্রেভি চাউমিনেও দেয় বাঁধাকপি। চাইনিজের মধ্যে আর কি, চাইনিজ তো মানে ক্যাবেজ, ওদের তো ক্যাবেজটা একটু আলাদাই হয়, চাইনিজ ক্যাবেজটা একটু আলাদাই হয়, বাট আমাদের এই ক্যাবেজেও চলে যায় সেটা, কিন্তু অন্য কিছু করা যায় না বলেই আমি এখন আনতে বারণ করি। বাট ঠিক আছে, নিয়ে আসবে, ওই পাঁচমিশালি তরকারি বা একটু বাটা করেই খেয়ে নেবো, আর একটু চাউমিনে দিয়ে খেয়ে নেবো। এই যে হয়ে গেছে, দেখো হয়ে গেছে না, সব দিক ভালো করে মিলেমিশে গেছে। এখান থেকে কাপড়ের জন্য তুলবো, তুলে তারপর এই ডিমটা মিশিয়ে দেবো, ডিম ভেজে রেখেছি, মিশিয়ে রেখে দেবো। এটাই আমাদের লাঞ্চ তো। হ্যাঁ দেখো, এটা ভাত তো আমাদের মানে রান্না তো করাই আছে, বাট আমার তো মনে হয় এরপরে আমরা আর খেতে পারবো না। যদি মনে করো যে হ্যাঁ খেতে পারবো তাহলে খাও, তাহলে না না এটাই সম্ভব না, এটাই ঠিক আছে, কোনো অসুবিধা নেই। গুড ইভিনিং, এখন ইভিনিং এ চা বসালাম, আর তার সাথে সাথে ভাতটাও করে নিচ্ছি, কারণ আমাকে একটুখানি বেরোতে হবে, একটা দরকারে একটা জায়গায় যেতে হবে। তো সেই জন্য ভাতটা একেবারে বসিয়ে রাখছি, কারণ টাপুরের হয়তো খিদে পেয়ে যাবে, তাহলে অন্তত ও ভাতটা নিয়ে খেয়ে নিতে পারবে। আর প্রেসার কুকারে আজকে করছি ভাতটা, একেবারে জল মেপে চাল বসিয়ে দেবো, প্রেসার কুকারে সিদ্ধ করে নেবো, ওর পক্ষে অসুবিধা হবে না, সুবিধাই হবে। তো কারণ ও না মানে রান্না সবই করতে পারে, কিন্তু ভাতটা প্রবলেম হয় কি, ওই যে ভাতটা যে গেলা, ওটা আমিও অনেক মানে ভাতের ফ্যানটা ছড়ানোটা, ওটা আমিও খুব আমার এখনো প্রবলেম হয়, তাই জন্য আমি ওই জিনিসটা ওকে করতে দিই না। সেই জন্যই প্রেসার কুকারের মধ্যে ভাতটা বসিয়ে দিলাম। তো আমি যদি তার মধ্যে বেরিয়েও যাই, তাহলে ও অ্যাটলিস্ট কটা সিটি পড়বে সেটা বলে দেবো, আর বন্ধ করে রেখে বলবো যে রিলিজ হলে যখন খাবি খাবি। তো এখন খেতে দেরি আছে, তাও আমি করে রাখছি সব ব্যবস্থা, ঠিক আছে। আমাদের পর্দাটা কি সুন্দর, কি অবস্থা, চারিদিকে শুধু জামা কাপড় জামা কাপড় জামা কাপড়, যে কবে থেকে মানে কবে যে শুকোবে। আমি আর সত্যি কথা বলতে আমি কাচি না এমন দিনেই কাচি, তারপরে এইরকম একটা না একটা কোনো পরিবেশ তৈরি হয়। হ্যাঁ, একটা গুমোট না আছে হাওয়া, তবে এখন এখানটা আসো ঠান্ডা ঠান্ডা লাগবে, সেটা তাহলে কোথাও বৃষ্টি হচ্ছে, কিন্তু হওয়ার কথা সেটা কিন্তু আজকে সারাদিনে এত গুমোট হয়েছিল, না হাওয়া না কিছু, মানে শুধু গরম আর অস্বস্তিকর। হ্যাঁ, কিন্তু একটা কথা বলো, যে এত জামা কাপড় কেচেছো, 100-র মধ্যে পার্সেন্টেজ কার সবচেয়ে বেশি? আমি কেচেছি যখন আমারই সবচেয়ে বেশি হবে, আমি আমারগুলোই কাচবো। এই কি রে ভাই, আমি আমার সবচেয়ে বেশি আমারই লাগে এই ভিডিও করতে। তুমি তো একটা জামা 10 দিন ধরে পরেও চলে যাও। একটা জামা 10 দিন পরি না, মানে কথার কথা বলছি, যে তুমি যদি কথার কথা বললে অনেকে বলবে এই তো আপনার হাজবেন্ড একটা জামা 10 দিন পরে। কি বলবো বলো, আমার নিয়ে কত সমস্যা, লোকের কত সমস্যা, বাপরে বাপ। ভালো না, আমি আজকে শুনলাম একজন, তিনি বলছেন, প্রথমত একজন তো বলছেন আজকে তো কি, একদিন বলছে আজকে তোর হাজবেন্ড কোথায়, কোথায়, আচ্ছা কোথায়, কি সব ভুলভাল। একজন বলছে যে বরের ইনকাম নেই, ঘরে বসে থাকে, 100% গ্যারান্টি। মজার কথাটা শোনো না, এবার বলছে যে আপনার তো বরের ইনকাম নেই, তাহলে আবার তাকে মিস্টার দেব বলে ডাকার কি আছে? আমার ছেলের নাম
অদ্যলোচন, মানে বুঝতে পারছো ব্যাপারটা? ঠিক আছে না না, মানে ব্যাপারটা বুঝতে পারছো, সবকিছুই পয়সা পয়সা পয়সা, আচ্ছা, পয়সা আছে তো সম্পর্কে সম্মান আছে, মানে এইগুলো যারা ছোটবেলা থেকে এইসব জিনিসগুলো শিখে তাহলে পয়সা আছে যখন, সম্পর্কে সম্মান আছে যখন, তার মানে তুমি তো আমাকে যথেষ্ট সম্মান করো, তার মানে আমার পয়সা আছে। তাহলে উনি কি করে বুঝলো যে আমার পয়সা নেই? তার মানে ওর বরের পয়সা নেই, হয়তো সেই জন্য সম্মান করতে পারে না, তাই জন্য বলছে। সেটাই তো কি বোকা বোকা। এই তো একজন বলছে যে বর সারাক্ষণ ঘরে থাকে, আর আমি তাদেরকে সেরকম ধরনের উত্তর দিই। এবার প্রবলেমটা কি দেখো, এক একজনের থোবড়া এমন, বর ভয়ে বাড়িতে থেকে পালাতে পারলে বাঁচে, যে যতক্ষণ এর মুখ না দেখতে হয়, সেই জন্য সেই মানে এদের কাছে কি এরা হচ্ছে মানে ওই ধরনের মেন্টালিটি, যে মানে সারাদিন মুটিয়াগিরি করার মতন কাজ করলেই তাহলে কাজ। আমার মনে হচ্ছে সেটাই, মুট বইবে, তুমি না একটু মুট বইবে, বুঝলে? এই বসে আমাদের কোদাল ছিল না, কোদালটা কোথায় আছে? আছে আমাদের ম্যাক্সের ঘরে আছে। ম্যাক্সের ঘরে আছে, ওখান থেকে নিয়ে আসবে, আমাদের এই যে সেখানটা গার্ডেনটা একটুখানি কুপাবে। হ্যাঁ, আমি যদি কোদালটা নিয়েও নিচে যাই না, দৌড়ে দৌড়ে সবকটা মানে গার্ডেনার এসে বলে, স্যার কি করছেন, আমায় দিন। কি বলবো, আসলে আসলে কিছু পায় না তো, কি বলবে আর। কি অদ্ভুত। একজন তো বলেছে আমি নাকি রান্নার নাটক করি, আমি নাকি বলছি বেশি যে রান্নার নাটক করি বলেছে, তাকে আমি রিকোয়েস্ট করব যে প্লিজ একদিন আমাদের বাড়িতে আসুন, আমি সসম্মানে আপনাকে গেস্ট হিসাবে রিকোয়েস্ট করছি, আপনি আসুন এবং আমার ওয়াইফের হাতে রান্না খেয়ে যান। আমি নাকি রান্নার নাচ, ভাই সিরিয়াসলি বলছি, আপনি আপনার নিজের হাতে রান্না ভুলে যাবেন। আমি শুধু ভাবছি যে রান্নার নাটক ভাই কি করে, মানে আমি কি এমনি এরকম খুন্তি নাড়াচ্ছি? কি বোকা বোকা কথা, এক একটা কিছু বলার নেই। আমরা এরকম কোনোদিনও মানে সাধারণত ঠিক আছে, যারা বলে সুখ পায়, আমার কাজ নেই, তারা সুখে থাকুক। আমি তো সেটাই বলছি ভাই, আমাদের কাজ, তোমার কাজ যদি থাকেও, যদি আমার না থাকলেও ওনাদের কি, আর থাকলে কি আমাকে এসে খাওয়াবে? তোরাই খাওয়াবে? আমি ভাই, আমাদের ব্লগে কত ভিউজ হয়, ভিউজ কত হয়, 1000 2000ও হয় কিনা সন্দেহ। আর এতে আমাদের এই লাইফস্টাইল, মানে আমাদের কি পার মান্থ ইউটিউব থেকে লাখ লাখ টাকা কামাই হয়, বোঝে না? জানি না ভাই, যারা লাখ লাখ টাকা ইনকাম করছে তাদেরকেও তো বলছে যে, তখন তাদের কি বলছে যে ইউটিউবটা কোনো কাজই না, অন্য কাজ করো। মানে হোয়াট দ্য হেল, মানে আপনি যেটা করছেন সেটাকেই করতে হবে। এই যে আপনি এটা করতে পারছেন না, সেই জন্য মনে হচ্ছে এটা। আমরা এরকম বলতে চাই না, কিন্তু আচ্ছা কিছু আছে, ও সবাইকে ধরলে হয় না, কিছু বলার দরকার। এটা এই যে দেখলেন না সেদিন, এই যে ভূমিকা মানে সৌহার্দ্য বাবা কি বললেন, যে অর্পিতাকে কি বললেন, মানে অর্পিকে কি বললেন, যে মাঝে মাঝে একটু উত্তর দিতে হয়। কি পড়া হলো? হেলমেট আমারটা নিয়ে নাও তো। লিফট এসছে, একটু দাঁড়াও, বাবা আসুক তারপর। লিফট এখানেই থাকবে। কি করছো তুমি, কোথায় যাচ্ছ? চলো চলো। স্পাইডারম্যান স্পাইডারম্যান বাবা, ওকে আমি যা বলতে বলি আমাকে তাই বলে। হ্যাঁ ওকে পুরো তো, তারপর কি হয়েছে? ওকে বলছি, রনু বলো ভালো তো, বলছে বল ভালো তো। রনু ভালো তো, রনু ভালো তো, ভালো তো, রনু ভালো আছো, ভালো আছো, ভালো আছো? বল আমি ভালো আছি, আমি ভালো আছি। ভাগ্যিস বলটা বলেনি, চিন্তা করে নিল একবার। তো এই দেখুন পৌঁছে গেছি বাঁশদ্রোণী। তো বাঁশদ্রোণীতে পৌঁছে আগে বাড়িতে ঢুকিনি, তার আগেই এসেছিলাম একটুখানি, এটা যেটা দেখছেন এটা বাঁশদ্রোণী থানা। তো এখানে আমার একটু দরকার ছিল, সেই জন্য এসেছিলাম। তো বেশ খানিকটা সময় কাটাতে হলো, তারপর বেরোলাম। আর বেরিয়েই দেখুন, এসছে, দেখাতে পারলাম। আজ কোনটা ভালো হবে সেটা দিন, হলুদ হলুদ কাপড়গুলো আঙুলের মতো, এটা ভালো হবে। এটা নিয়ে আজকে আমি যখনই বাঁশদ্রোণীতে আসি আমার এখন এটাই খাওয়া হয়, এটা নিচ্ছি আজকে। আগের দিনও এই দাদার সাথেই দেখা, একটুখানি এগিয়ে যখন এখান থেকে বেরোচ্ছিলাম, আজকেও সেম। তো যখনই বাঁশদ্রোণীতে আসছে আমার শুধু এই খাওয়া হচ্ছে। আজকে আমি দেখলাম আমাদের ফুচকা, যে বাড়ির সামনে ফুচকা বসে, সে বসেছে, কিন্তু সুযোগ পেলাম না। হ্যাঁ, এতদিন ছিল না, বা দেশে গেছিল, আগের দিন ছিল না। তো যাই হোক, আজকে আর সময় নেই সত্যি কথা বলতে। সেই যে সকালবেলা চাউমিন খেয়েছি, ওটাই লাস্ট আমাদের খাওয়া, আর কিছু খাওয়ানি। দেখলেন তো যে স্কিপ করলাম লাঞ্চটা, তো সন্ধ্যেবেলাও আর সময় হয়নি আমাদের খাওয়ার।
বাড়ি গিয়েই আবার ভাতই খাবো। এই হচ্ছে বিষয়, এটা খুলি খাই। ক্যাট কি করছে? ও মা গো, এই যে এখানে সব পাথরগুলো আছে এগুলো নিয়ে খেলছে। দেখুন একটা এখানে একটা এখানে ছড়িয়েছে। হ্যাঁ তাই না? দাঁড়াও একটু ধরো, একটু দেখাচ্ছি। খেলছে কি সুন্দর। এই এসছে এই এসছে এসছে এনে ধর 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 ধর। ওই তো বেবি খেলছে, ওই তো খেলছে, ওই তো ও নিজেই নিয়ে নিচ্ছে। এই দেখ এই দেখ এই দেখ এই দেখ এই দেখ কি দারুণ খেলছে দেখ। উলি বাবালি, এই কি হলো? এখানে জল রাখা আছে। দুষ্টু ছেলে। দেখো ঠাকুরের সিঁদুর লাগিয়েছে ওটা। বাবা ছ্যা ছ্যা। চলো। গাজর খাচ্ছ? খিদে পেয়েছে নিশ্চয়ই, সারাদিন খাওনি। আমাকে বাবা বললো যে রনের নাকি খিদে পেয়ে গেছিল ওখানে। দাঁড়া একটু ধরিস না, খুব গরম। সারাদিন খাওয়া হয়নি। এই যে গাজর খাচ্ছি, সে দেখলাম একটা গাজর হাফ চেজে দিয়েছিলাম চাউমিনে, সেটা পড়েছিল, হাফ খাচ্ছি। আর ওই চাউমিনের পর আমিও বিশেষ কিছু খাইনি, ওই চিপস খেয়েছিলাম একটা। ভাত খেয়ে নিস এখন একটুখানি, যদিও ইচ্ছা করছে না, আমার শরীরটা ভালো লাগছে না বলে খেতে হচ্ছে এই গরমের মধ্যে। আগে শুনেছিস যে কি একটা নাকি কি একটা বৃষ্টি হবে, লাল লাল কি হবে, কি একটা, আমি শুনিনি তো। দেখতে হবে, দেখ তো কোন একটা নাকি বলছে 18 থেকে 24 তারিখের মধ্যে কিছু একটা হবে। কিসের জিনিসটা বলছে নাকি, কি জানি আমি বুঝতে পারছি না। আমি এটার ব্যাপারে ভয়ঙ্কর কিছু নাকি হবে, ভয়ঙ্কর। দেখতে একটু নেট ফেট ঘেটে, ঠিক আছে। অনেক সময় ভুলভাল জিনিসও আছে, এটাও সত্যি কথা। তো যাই হোক, চিকেনটা গরম করছি, রানুকে খাওয়াবো সবাইকে। চিকেনটার গন্ধটা মানে একটা মনে হচ্ছে যেন চিকেন স্টু আর ম্যাগি এই দুটো রান্নার গন্ধটা মিক্স করলে এরকম গন্ধটা আসবে। দেখ স্টু এর গন্ধ আসতেই পারে, কিন্তু ম্যাগি এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল, অনেকটা ম্যাগির মতন গন্ধটা লাগছে। তো যাই হোক, এখন রনুকে খাইয়ে নি যাবো। আগেই এসে হাত পা ধুয়ে, আমি তো স্কুটি করে সব জায়গায় গেছি, আর তারপর রিক্সা, আগে এসে হাত পা ধুয়ে খাবার টেক করলাম। এবার যাবো, চেঞ্জ করবো, তারপর রনকে খাওয়াবো। কি অবস্থা, পুরো একটা বেকার খাটনি হয়ে গেল। আমার খাটনি বেকার হলো, মিস্টার দেবের খাটনি বেকার হলো। আজকে আমরা বেরোনোর আগে, মানে বাসে যাওয়ার আগে আমি একটা ভিডিও করেছিলাম, তো আমার ফোনে তখন এডিটিং হচ্ছিল, সেই জন্য আমি মিস্টার দেবের ফোনে করছি। তো এখন আমি অনেক সময় কখনো মিস্টার দেবের ফোন, কখনো টাপুরের ফোন এরকম ব্যবহার করি, কারণ এই একটা ফোনের ওপর ডিপেন্ডেন্ট হয়ে থাকলে না আমার পক্ষে 3টে চ্যানেল চালানো সম্ভব হচ্ছে না। সেই জন্য এখন ব্লগিংয়েও দেখবেন, অনেক সময় দেখলেই বুঝবেন ওর একটা শর্ট যেটা মিস্টার দেবের ফোন থেকে, কখনো টাপুরের ফোন থেকে থাকে। তো সেই মতো ভাবলাম যেটা যখন এডিটিং হচ্ছে তাহলে আমি এখানে একটা ভিডিও বানিয়ে নিই। তো সেই ভিডিওটা বানালাম, বানিয়ে মিস্টার দেবের ফোনে, এবার মিস্টার দেবের ফোনেই ইনশর্টটাকে আবার ডাউনলোড করলাম, করে এডিটিং আমি একটু করে মিস্টার দেবকে দিলাম। সেই তাও কি এডিটিং আমি রাস্তায়, মানে বাসজনি থেকে ফেরার পথে হাফ করতে করতে ওই রাস্তার মধ্যে এরকমভাবে কানে কোনো মতে শুনে করতে করতে, আর এখানে মিস্টার দেব বাদবাকিটা এসে করলো। তো তারপর করে টোরে যখন এক্সপোর্ট করতে গেছি তখন দেখছি যে ওটার মধ্যে থেকে মানে অনেকগুলো ফুটেজ মিলিয়ে তো একটা বড় ভিডিও, দেখি 2-3টে নেই, ব্যাস 2-3 না নেই না, ফোনে স্পেস খালি করতে বলছিল। হ্যাঁ বলছিল ফোনে স্পেস নেই, তো সব ভিডিও, পুরোনো ভিডিওগুলো ডিলিট করতে করতে এইগুলোরও 2-1টা চলে গেছে, 2টো ফুটেজ মনে হয় চলে গেছে, আর ডিলিট হয়ে গেছে। ব্যাস পুরো মনটাই ভেঙে গেল, আর হাজার চেষ্টা করলাম রিকভার করা গেল না, আর দুঃখ লাগলো। সেই জন্য প্রচণ্ড, কিছু করার নেই, বেকার খাটনি হয়ে গেল আমার মিস্টার দেব দুজনেরই। সেই জন্য খেতে একটু দেরি হয়ে গেল, কারণ খাওয়া দাওয়া সারলাম, সেরে এবার টাপুর আম কাটছে। টাপুর আম কাটছে, আর হচ্ছে কিছু কাজ বাকি আছে, তারপর দেখি ঘুমোতে দেরি আছে। আমগুলো কাটা যাচ্ছে? হ্যাঁ কাটা তো যাচ্ছে, একদম যেন চোখলা না থাকে। তুমি না একটা ইমোশনাল টেনে দিচ্ছি জানো। বাবা বলে যে আম কেটে দিতে, এবার আমি ও ঘরে গেছি, জাস্ট আমার
ফোনটা নিয়ে ঘরে মানে রান্নাঘরে রাখবো বলে, তার মধ্যে বাবা ভেবেছে যে আমি আম কাটবো না, মানে আমি ওখানে চলে গেছি আর আমি আসবো না। তখন বলছে যে হ্যাঁ ও তোকে জন্ম দিইনি। ভাই আম কেটে খাওয়ানোর সাথে জন্ম দেওয়ার কি সম্পর্ক ভাই? জন্ম দিয়েছে বলে আম কেটে খাওয়াতে হবে। তারপর কি বলে শুনলে তো? শুনলাম ইমোশনাল টেররিস্ট। আমাদের আগে কি হতো বলুন তো, একটা সময় এরকম হতো যে অনেক অনেক কিছুতেই মানে এই আমি এটা বলিনি তোমার দিব্যি খেয়ে, এরকম সেই দিব্যি খাওয়া আমাদের টাপুর ছিল। তো টাপুর এক সময় বলতো তোমরা কি আমাকে গীতা পেয়ে রেখেছো নাকি? শুধু বাবা বলবে মেদ দিব্যি, তুমি বলবে মেদ দিব্যি, আমি তোমাদের গীতা নাকি? হ্যাঁ আমাকে ধরে ধরে তোমরা শুধু ইয়ে খাবে, কি যেন বলে কসম খাবে, এরকম অনেক সময়। আর আমরা কি হাসতাম, যেদিন ও বলেছিল ফার্স্ট এই কথাটা শুনে আমি সেদিন বললাম যে কি টাপুর সত্যি কথা। ফেড আপ হয়ে আমরা মানে ছোটখাটো বিষয়ে, একটা সময় সত্যি এরকম ছিল, ছোটখাটো বিষয়ে আমরা মানে দরকার নেই কোনো ফালতু জিনিস, এমন কোনো বড় ব্যাপারই নয়, তার মধ্যেও দিব্যি খেয়ে বলছি, খুব দিব্যি খাওয়ার একটা প্রচলন ছিল। কি জানি তখন খেতে পেতাম না নাকি গো, শুধু দিব্যি খেতাম কি জানি। এক্সাক্ট ডায়লগটা বলো, তোমাদের এক্সাক্ট ডায়লগটা হচ্ছে আমি মেয়ের মাথায় হাত রেখে বলছি। আর টাপুর যখন তোকে জল চাইতাম তার আগে কি বলতাম? হ্যাঁ, আর বাবার ওই বাবা খুব পুরনো খেলোয়াড়, এই গেমের বাবা হচ্ছে সবচেয়ে পুরনো খেলোয়াড়। বাবা এরকম ভাবে বলতো যে টাপুর, খুব করুণ গলায়, টাপুর তুই একটু পুণ্য কামাতে চাস, আমাকে একটু গ্লাসে করে ঠান্ডা জল খাওয়া। আমি প্রচুর পুণ্য কামিয়ে বসে আছি জানো তো ছোটবেলার থেকে। সত্যি ওর বাবা এরকম, সেটা ওর টাপুরকে শুধু না আমাকেও বলে একটু পুণ্য কামাতে চাও তাহলে জল দাও। আর কালকে কি বলছিলাম কোনটা গো? যে তুমি পয়সা কামাতে চাও? হ্যাঁ তুমি পয়সা কামাতে চাও? ও হ্যাঁ, কালকে হঠাৎ করে কি হয়েছে, আমি বসে রয়েছি, মিস্টার দেব শুয়ে রয়েছে, হঠাৎ করে আমাকে বলছে কি তুমি পয়সা কামাতে চাও? তো আমি না তাকিয়ে আছি এরকম করে, কেন কি হয়েছে? বলছে আমার পাটা টেপো, দেখো তুমি পয়সা, তোমার ভালো পয়সা ইনকাম হবে। এটা শুনেছি বলে নাকি মানে নারায়ণের পা কেন সবসময় লক্ষ্মী টেপে, কারণ ওই যে আরাম হয় তাতে যে পতির বলে না, পতির কি যেন পতির। আমি তোমাকে একটা ভালো টেকনিক শিখিয়ে দিচ্ছি, এরপর যদি বাবা বলে না যে ওই যে নারায়ণের ডায়লগটা, তুমি বলবে যে না তুমি তো শিব, আমি তো শিবরাত্রি করেছিলাম, শিবের মতন বর চাই, তুমি তো শিব, তাই তোমার পাটি পেলাম। হ্যাঁ, শিব আবার পাটে পাটি তো খায় না, শিবের তো আবার নিয়ম। মেয়ে কোথায় বাবাকে সাপোর্ট করবে না মাকে সাপোর্ট করে চলে গেল। বাহ রে বাহ, মেয়ে মাকে সাপোর্ট করবে, বাবাকে সাপোর্ট মানে কি অদ্ভুত। তুমি ভুলভাল কথা বললে সবসময় সেটা ধরিয়েই দেবে আমাকে। ঠিকই তো, আমি তো শিবরাত্রি করেছি, তাও বাবা প্রথম যে 2 বছর আমার শিবরাত্রির মানে এক্সপিরিয়েন্স কি বলবো। প্রথম যে বছর করতে গেছি অনেকই ছোট, জোর করে মা সে করতে দেবে না, তখন মনে হয় আমি কোন ক্লাস 4-এ পড়ি হয়তো, জোর করে। এবার ভালো কথা, সারাদিন সকাল থেকে না খেয়ে রয়েছি, এবার মা আমাকে বলেছে কি ভাতটা বসিয়েছি, একটুখানি একটা চাল টিপে দেখতো যে ভাতটা সিদ্ধ হয়েছে কিনা। এবার আমি না ভাত একটা টিপে দেখে আবার একটা ভাত মুখে দিয়ে দেখছি, খেয়ে দেখি কিরকম। এবার খেয়ে যেই মুখে দিয়েছি তখনই আমার মনে পড়ে গেছে, তখন আমি কিন্তু ক্লাস 4-এ পড়ি। আমি বললাম জি বাবা তাহলে তো কি হলো, মা বারণ করছিল সেই জন্যই মনে হয় আমি করতে পারলাম না। মা এবার আমি কিন্তু লুকিয়ে রাখিনি, সঙ্গে সঙ্গে মাকে গিয়ে বলে দিয়েছি যে মা আমি না ভুল করে একটা চাল না খেয়ে দিয়েছি। এবার মা বলছে তাহলে তো তুমি আর হবে না তোমার, মা তো চাই যে আমি উপোস ভাঙি, মানে উপোস না করি, তাহলে তো হবে না, ছেড়ে দে নেক্সট বছর। ঠিক আছে মুখ চুপ করে নেক্সট বছর। এবার নেক্সট বছর কি হয়েছে, নেক্সট বছর এরকম সেম শিবরাত্রির দিন মা আমাকে কাজু কিশমিশ আনতে দিয়েছে, আমার মনে আছে কি কারণে আমি জানি না, কি বানাবে বিকেলে ভগবান জানে। তো বা সাবুতে মাখবে বা এরকম কোনো কারণে বলেছিল যে যেহেতু আমি পরের বছর আমার কিছু করার নেই, ক্লাস 5 হয়ে গেছে, এবার আমি করবোই করবো। তো তারপর কাজু কিশমিশ আনতে দিয়েছে, তো সেখানে কাজু কিশমিশ আনতে আনতে আমি তোমার থেকে খুলে একটা কিশমিশ কিনে দিয়েছি ভুলে গিয়ে। এইবার যেই মুখে দিয়েছি তখনই আমার তো শিবরাত্রি যা এবছরও আমার হলো না। মাকে এসে বলে দিয়েছি মা আমি না ভুল করে একটা কিশমিশ খেয়ে নিয়েছি, কিছু হবে? বলছে হ্যাঁ হবে তো,
ইয়া না না না, তোমার মা ইচ্ছা করে মা ইচ্ছা করে। ইচ্ছা করে বলে। মা ইচ্ছা করে। কিচ্ছু হতো না, অজান্তে একটা কাজু কিশমিশ খেলে কিচ্ছু হতো না, একটা ছোট বাচ্চা তুমি তখন। জানি কিছুই না, কিন্তু মা তো আমাকে করতে দেবে না। যা। মা তো আমাকে উপোস থাকতে দেবে না। মা বলছে হ্যাঁ হবে, ছেড়ে দে পরের বছর। তো তারপরের বছর আমি একদম তারপর থেকে যে করেছি, একেবারে বিয়ে হয়েছে, বিয়ের পরেও আমার মা শিবরাত্রি তারিখ পে তারিখ করে দিয়েছে। আমার তারপর একদম পুরো যখন টাপুর হবে সেই বছর শাশুড়ি মা বললো যে এই বছর তুমি করবে না, এই বছর করবে না। তো তারপর থেকে ওই সেই ব্রেক হলো। তারপর টাপুর হওয়ার পরে মানে একটু ব্রেক দিয়ে তারপর থেকে আবার করেছিলাম। আবার যখন রন হলো তখন ব্রেক দিলাম। ডিনারের পর বেশ একটা লং গ্যাপ দিয়ে তারপরে চাপুর হাতে ধরিয়ে দিল এরকম ঠান্ডা ঠান্ডা আইসক্রিম, ম্যাঙ্গো আইসক্রিম, যার মধ্যে আবার ম্যাঙ্গো চাংস রয়েছে, তার সাথে রয়েছে কিছু ড্রাই ফ্রুটস। তার মধ্যে মেনলি আমি দেখতে পাচ্ছি কাজু বাদাম, কারণ আমাদের বাড়িতে আর কাজু বাদাম কিশমিশ ছাড়া একদম ছিল না। তো শুধু কাজু বাদামই আছে, কারণ আমাদের কাজু বাদাম আর কিশমিশ ছাড়া কিছু ছিল না। কিশমিশ তুমি খাও না বলে শুধু কাজু বাদামটাই ও বার করেছে। তো এই হচ্ছে, কি টেম্পটিং দেখতে লাগছে দেখুন। ম্যাঙ্গো আইসক্রিম আর তার সাথে আহা হা হা হা, দারুণ। কার কার লোভ লাগছে, কে কে আম ভালোবাসে তাদেরকে সরি বলে খাচ্ছি। আমটাও সেটা মিষ্টি বলো, শুধু তোমাকেও দেয়নি, আমাকেও দিয়েছে, আমারটাও দেখাও। আমি তো বাবার জন্যই বানিয়েছি, যে বাবা বলেছিল না। ও বাবা সেই যে কি কি ইমোশনাল টেররিস্ট, ও বাবার জন্য বানিয়েছে, তার সারপ্রাইজটা দারুণ দারুণ দারুণ। আর এদিকে তাহলে আমার জন্যই খেতে পারলে, এদিকে আমার বদনাম করছিল তখন। হ্যাঁ সবাই মিলে, মা মেয়ে মিলে, এদিকে আমার জন্যই পেলে, কিন্তু আমি ওরকম না বললে হতো না। সত্যি মানে ওটা দরকার ছিল একটু না। নাও খাও।